তোমরা তোমাদের পছন্দের যে কোনো এজেন্সিকে, হতে পারে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্ট, যে যে দেশের মধ্যে বা দেশের বাইরে অবস্থান করে, তাকে অ্যাপয়েন্ট করবে এবং এই যে প্রাথমিক যে ডাটা সেটা উদ্ধার করবে। এবং সেই ক্ষেত্রে যে তার যে খরচ, সেই খরচটি বহন করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কার নির্দেশে নষ্ট হয়েছে? এই নষ্ট করার পিছনে, এই যে হার্ড ডিস্ক গুলোকে নষ্ট করার পিছনে কার নির্দেশ ছিল? দেখুন, মানিক ভট্টাচার্য তো মানিকই। মানিক এমন এমন রত্ন যে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়, এসএসসি চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পরিবর্তন হয়েছে, কিন্তু মানিক এমন রত্ন যে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরে আগে জেলায় জেলায় অ্যাপয়েন্টমেন্ট হতো, ডিপিএসসি গুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ করত। মানিক সেন্ট্রালি তুলে দেবে, মানে যা পয়সা হবে সব সল্টলেকে তুলবে, সব কলকাতায় আসবে, সেন্ট্রালি তুলে দেবে। সেই জন্য কি হয়েছে, 2016 সালে সে রিক্রুটমেন্ট রুলস এনে একদম সেন্ট্রালি তোলার ব্যবস্থা হয়েছে। বোর্ডকে আরো বেশি শক্তিশালী করে সেন্ট্রালি টাকা তুলবে বলে তারা কি করেছে, বোর্ডের হাতে সমস্ত সিলেকশন প্রসেস, সমস্ত অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা বোর্ড নিজের হাতে নিয়েছে। ওকে চেনে, তাদের ওদের ছাত্রছাত্রীরাই আমাকে বলেছে, অনেকেই বলেছে অভিনয়ে বেশ ভালো পটু। আপনি যখন ধর্মনিরপেক্ষতার শপথ নিয়েছেন, আপনি সংবিধানের শপথ নিয়ে তো মন্ত্রী হয়েছে, হয়নি সিবিআই এর জন্য, সেই জন্য মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার সিবিআই কে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের পছন্দের যে কোনো এজেন্সিকে, হতে পারে টিসিএস, ইনফোসিস, তাকে এই জিনিসটা তাকে রক্ষা করা উচিত ছিল। কারণ একটা স্ক্যান কপি রাখতে কতটুকু জায়গা লাগে? এত বড় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিস, একটা স্ক্যান কপিও রাখতে পারেননি। ফিজিক্যাল কপি মানলাম ডেস্ট্রয় করে দিয়েছেন, স্ক্যান কপি রাখতে পারেননি। কেন রাখতে পারেননি? শুধু রাখতে পারেননি তাই নয়, সেটাকে নষ্ট করা হয়েছে। কার নির্দেশে নষ্ট হয়েছে? এই নষ্ট করার পিছনে, এই যে হার্ড ডিস্ক গুলোকে নষ্ট করার পিছনে কার নির্দেশ ছিল? ওএমআর শিট যে সংস্থা কোনোদিন এই পরীক্ষা কন্ডাক্ট করায়নি, এস বাসুরায়ান কোম্পানি, যাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই এস বাসুরায়ান কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক যাকে দিয়ে এই ওএমআর শিটের হার্ড ডিস্ক গুলোকে নষ্ট করানো হয়েছে, এই যারা যারা করেছে তাদের তো শাস্তি পেতেই হবে। আর মানিক এত বড় রত্ন যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট এতদিন রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নয়, তাকে এমএলএ হিসেবে তাকে নমিনেশন দিয়েছেন। তিনি এমএলএ নির্বাচিত হওয়ার পরে আবার এসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ একজন তৃণমূলের এমএলএ, সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট আগে ছিলেন, এমএলএ নির্বাচিত হওয়ার আগে, এমএলএ নির্বাচিত হওয়ার পরে আবার এসে বসেছেন একই পদে। কেন এত পদের প্রতি এত এত লোভ? এবং এই যে ধরুন, তাকে সমস্ত কিছুকে সব জায়গায় পদে অন্যজন বসে, কিন্তু এই মানিককে কেন একই পদে বারবার বসানো হয়েছিল? তার কারণ মানিক এটা দারুণ করে করছিল। অন্যান্য সব জায়গায় যদি চুরি হয়ে থাকে 95%, এখানে দেখবেন তার থেকেও বেশি চুরি হয়েছে। এখন কবে থেকে জ্যোতিষ প্র্যাকটিস করছে জানি না, তবে লোকটা কিন্তু বেশ ভালো, মানে এইসব ব্যাপারে বেশ অভিনয়ে পটু। ও যে অভিনয়ে পটু, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারোর মনে সন্দেহ নেই। যারা ওর সম্পর্কে একটু আধটু জানে যে অভিনয়ে যে পটু, সে নিয়ে কারোর কোনো সন্দেহ। ওকে চেনে, তাদের ওদের ছাত্রছাত্রীরাই আমাকে বলেছে, অনেকেই বলেছে অভিনয়ে বেশ ভালো পটু।